সুশান্ত প্রসাদের প্রযোজনা ও পরিচালনায় 2024-এ দুর্গাপুজোর নতুন আইটেম সং চোখে চশমা মুক্তি পাচ্ছে রৌনক এন্টারটেনমেন্টের অনলাইন প্ল্যাটফর্মে। এখানে অভিনয় করেছেন টুম্পা সোনা খ্যাত অভিনেত্রী সুমনা দাস এবং অনুরাগের ছোঁয়া খ্যাত অভিনেতা শুভঙ্কর দে। চোখে চশমা মিউজিক ভিডিও শ্যুটে ফিল গসিপের মুখোমুখি হয়ে কলাকুশলীরা কে কী বললেন চলুন শুনে নেওয়া যাক। নমস্কার, ওয়েলকাম টু ফিল গসিপ। আজকে আমরা একটা খুব স্পেশাল একটা অডিশনে এসেছি, মানে একটা স্পেশাল শ্যুট হচ্ছে এবং যিনি বা যারা শ্যুটে রয়েছেন তাদের একজনকে আপনারা অনেক আগে থেকে চেনেন। টুম্পা সোনা গানটা মানে এত ভাইরাল হয়েছিল যে ভাষণ থেকে শুরু করে সব জায়গায় টুম্পা সোনা মানে গানটা বাজতো। একটা গান আসছে এবং টুম্পা সোনা তার বিপরীতে যিনি ছিলেন বা যাদের পোস্টারটা বদলে গেছে, কিন্তু এটাও আরও একটা ভাইরাল গান হতে চলেছে। এটা আমরা খুবই আশাবাদী এবং ভাসানে হোক পুজোয় সবাই সেই গানে নাচবে। চোখে চশমা দেওয়ার পর আর কি হবে সেইগুলো আমরা একটু জানবো। আমাদের সঙ্গে রয়েছে সুমনা এবং শুভঙ্কর, দুজনে চলে যাবো। প্রথমে সুমনার কাছে যাবো যে টুম্পা সোনা তোমাকে একটা আলাদা পরিচিতি দিয়েছিল, তখন সবাই মানে সুমনার থেকে টুম্পা সোনার নামে তোমাকে বেশি। এখনো তো তুমি এসে প্রথমেই তো বলছো টুম্পা সোনা দিয়েই শুরু করলে, সুমনাটা বড় ভালো লাগবে। হ্যাঁ, যাই হোক, তো সেইটা একটা আলাদা তোমাকে একটা ক্রেজ দিয়েছিল এবং এখনো আছে এবং সেটা থাকবে, সেটা কোনো শেষ হবে না। তারপর এই ক্রেজের জন্য আবার একটা নতুন মিউজিক ভিডিও পুজো আসছে এবং চোখে চশমা। তারপরে আর কি হবে সেটা যদি একটু বলো। সেটা তারপরে নাকে নথ বলেই দিল, আমি তো বলতেই চাইছিলাম না কি হবে না হবে। সে সাজাগুজা আছে অনেক কিছু জিনিস, তার মধ্যে অনেক মানে দেখে হয়তো অনেকে বুঝতে পারবে। বাট হ্যাঁ, এটা একটা অন্যরকম গান, ভালো লাগছে আমাদের করতে, কেননা খুবই ডান্সের ওপর গানটা, খুব বিটগুলো খুব ভালো এবং খুব ভালো একজন ডান্সার আমার পাশে দাঁড়িয়ে আছে। মানে যা বলবো স্টেপগুলো মানে অনেকগুলো ওই প্রায় বেশিরভাগ ওই করেছে, মানে দিয়েছে স্টেপগুলো এবং খুব পছন্দের স্টেপ। আমার তো ভালো লেগেছে, কিছু কিছু করতে খুব কষ্ট হয়েছে এবং নিজে খুব ভালো পারফর্ম করে এবং সেই পরে আমাকেও করতে হচ্ছে। এবার ও কিছু বলুক, বাট কাজটা ভালো হচ্ছে এটুকুনি বলবো। মানে না, সত্যি কো অ্যাক্টর হিসেবে আমি ফার্স্ট টাইম সুমনার সাথে কাজ করছি, আমি সত্যি খুবই হ্যাপি, খুব খাটে। প্লাস হচ্ছে মানে যখনই ফার্স্ট টাইম শুনলাম যে চোখে চশমাতে হিরোইন কে থাকছে, মানে আমার অপোজিটে, হঠাৎ শুনে সুমনা যে হচ্ছে টুম্পা সোনা, সুমনাটা নিশ্চয়ই বুঝতে পারেনি, ডেফিনেটলি বুঝতে পারেনি। হ্যাঁ, এটা কাট করে দেবে, ঠিক আছে, এটা কাট করে দেবে। তো আমি হঠাৎ শুনি যে সুমনা, এই শোনা যে টুম্পা সোনাতে, মানে বাহ, আচ্ছা ঠিক আছে। তোমার রাতে ঘুম উড়ে যায়নি? না, এটা না আমার এরকম অবস্থা হয় না, রাতে কেন ঘুম উঠবে? লোকের সংসারে আগুন ধরিয়ে দিচ্ছ। আমি কিছু বলবো। আমি এবার তোমাকে জিজ্ঞাসা করি যে কো অ্যাক্টর হিসেবে সুমনা কেমন, মানে তার সঙ্গে যে স্ক্রিন শেয়ার করা, এরকম একটা সুন্দর মিউজিক ভিডিও কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ফ্র্যাঙ্কলি। প্লাস হচ্ছে মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, যার জন্য মানে আমরা যখন মানে কোরিওগ্রাফি করছিলাম, যে আমি যখন কোরিওগ্রাফি করছিলাম, তো দুজনের মেন্টালিটি খুব ম্যাচ করছিল। প্লাস হচ্ছে মানে আমরা যে স্টেপ দিচ্ছি সেই স্টেপে মানে ফুল এফোর্ট দিচ্ছি। এইভাবে মানে এফোর্ট দিয়ে মানে কাজ করা মানে সত্যি আলাদাই মজা। আর সত্যি মানে ভালোই গরমের মধ্যে আমরা কাজ করছি, তাও আমরা করছি, চেষ্টা করছি। স্পেশালি ডিরেক্টোরিয়াল টিম, প্রোডাকশন টিম, কো অ্যাক্টর সবাই খুব খাটছে, আর ব্যাকআপ ডান্সার ওরাও খুব খাটছে। তো সবার জন্য মানে সত্যি আমার খুবই হ্যাপি। এবার ব্যাস দেখা যাক যে পুজোর পরে এটা কতটা কি হয়। আমরা চাই যে এটা বলবো যে হ্যাঁ, থ্যাঙ্কস টু টিটোদা, যার জন্য আমরা মানে এখানে এসেছি সবাই, যার জন্য সত্যিকারে এই কাজগুলো আমরা করছি, এত সবকিছু একজনেরই জন্য, সেটা টিটোদা। অবশ্যই রনকদাকে থ্যাংক ইউ জানাতে চাই। রনকদা তো টিটোদা বলেই ডাকি আমি। তো এটা হচ্ছে যে আমি বলবো যে রেস্ট ইন প্রেমে যে সিরিজটা, তার গান টুম্পার সময়ও রনকদা মানে টিটোদা প্রডিউস করেছিল গানটা। আবার মানে প্রায় আমার অন্তত বলবো এক্সপিরিয়েন্স অনুযায়ী যে 3 বছর প্রায় 4 বছর পরে আমি আবার কাজ করছি, তো সেটা আমার কাছে একটা অন্যরকম ফিলিংস। আর কিন্তু এবারে একটা অন্যরকম, একটু মানে তার এক্সপেরিয়েন্স শেয়ার করুন। হ্যাঁ, সেটা তাহলে চলে আসে। টিটোদাকে আমি জিজ্ঞাসা করবো যে তোমার টুম্পা সোনা গানটা যেভাবে হিট হয়েছিল, মানে তোমার অন্য একটা জায়গা তৈরি করে দিয়েছিল। তারপরে আরো একটা ময়না গানটা, সেটা
সেটাও যথেষ্ট মানুষের কাছে পৌঁছে গেছিলো। তারপর আবার একটা পুজোর নতুন আইটেম সং, তো সেটা নিয়ে কতটা আশাবাদী, এবং এইটাও কি সেই মানে ভাসান থেকে ভাসান শুধু মানে পুজো ভাসান এবং পুজোর পর এবং রিলস হচ্ছে বা চারদিকে মানে মানুষ মানে সেই একটা ভাইবসে থাকবে আর কি। এটা জাস্ট একটা ডিফারেন্ট টাইপের মিউজিক, আর ভোকালটা আমাদের বেঙ্গলি, আর যে মিক্স করে যে একটা গানের যে একটা গানের মধ্যে আরেকটা স্পেশালিটি আছে যে একটু বাংলাদেশের একটু সাউথ ইন্ডিয়ান হ্যাঁ একটু beat মিক্সড mix। আছে, বিটটা হচ্ছে ওরকম ধরনের, আর বাংলাদেশের একটু কিছু মানে ওয়ার্ড গুলো ইউজ করা আছে ওই বাংলাদেশের স্টাইলে আর কি। স্টাইলে। আর সত্যি কথা বলতে মানে প্রথমবার যখন রনকদা যখন বললো যে তুই একবার গানটা শুন যে কেমন লাগে, সিরিয়াসলি গানটা শুনে আমি জাস্ট ফিদা। আমি বললাম যে আমি এই কাজটা করবোই। আর তখন তারপর যা শুনলাম টুম্পা শোনা আছে, আর কি চাই। না 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 আমার এই আচ্ছা, আমি টিটোদাকে একটা জিনিস জিজ্ঞাসা করি যে শুভঙ্করকে কিভাবে সিলেক্ট করলে, মানে যেরকম একটা জুটি ছিল তো সেখান থেকে নতুন কাউকে নেওয়া অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং থাকে, বা অনেক ক্ষেত্রে যেহেতু তুমি একটা জায়গা তৈরি করে ফেলেছো সেটা তুমিও চাও যে এমন কাউকে নিতে যে খুব ডান্স ভালো করবে। আমরা অনেকে হয়তো জানেন না, বা অনেকে জানেন যে শুভঙ্করের যারা ডান্স দেখেছে যে হি ইজ এ ভেরি গুড ডান্সার, তো সেটা কিভাবে সিলেক্ট করা হলো? শুভঙ্করকে জাস্ট আমি একজনের কথাতেই আমি ওকে জাস্ট ফোন করে বলি, শুভঙ্কর তুমি এই গানটা শুনো, তুমি শুনে দেখে তারপরে আমায় বলো। তারপরে শুনে দেখে শুভঙ্কর এক কথা বললো, দাদা এই কাজটা আমি করব। জানি গানটা তো মানে দারুণ দারুণ দারুণ। এবার পুজোতে মারাত্মক ব্যাপার এই গানটাতে কি একটা সাউথের মিউজিকের উপর বাংলাদেশি ফ্লেভার দুটোই কম্বিনেশন করে একটা যে বিট তৈরি হয়েছে, পাবলিক দিবে একদম। লাস্ট দুজনকে জিজ্ঞাসা করবো যে গরমের মধ্যে যে এইভাবে ডেডিকেশন মানে এত ডেডিকেশন দিয়ে যে শুট করা সেটা কেমন ছিল এই গরমের মধ্যে, মানে এইভাবে মানে যেহেতু মানে একটা ভালো কাজ করার জন্য আমরা হয়তো দেখি বা দর্শকরা দেখেন যে 4 মিনিট বা 3.5 মিনিট বা 3 মিনিটের একটা ভিডিও, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে যে আমরা সবাই এখানে আর্টিস্ট, তো আর্টিস্ট মানে আমরা যেই কোনো কাজ আমরা মন দিয়ে করি, আমরা ওই মানে এই জায়গাটা মানে ভালো মতো করার চেষ্টা করি যাতে দর্শকরা দেখে আমাদের মানে খুশি হয় যে হ্যাঁ কিছু একটা করেছি, কিছু একটা ইউনিক করেছি, আর ওটা দেখে আমরা খুশি হই। তো মানে ব্যাস এটা আমাদের ওই গরম লাগছে ঠিকই, কিন্তু আমরা মজাও করছি, আমরা প্রচুর মজা করে করছি ব্যাস আর কি। আচ্ছা, তোমাকে লাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করবো, এখানে একটা গানের লাইন আছে আর কি, তোকে চাই 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 আরো কাছে চাই, তো অন স্ক্রিন সুমনাকে কতবার কাছে চাইলে? যতবারই আপনারা ভিডিওটা দেখবেন ততবারই চাইবো, ততবার ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে ভালো করে। তো প্লিজ ভিডিওটা দেখবেন অবশ্যই, আপনারা যতবার দেখবেন তত আপনার মানে আমার এই ভালো এটাই বলা হচ্ছে যে হ্যাঁ যেটা বললো সেটা একদমই ঠিক। আমরা আর্টিস্ট, আমরা মানে সবাই যেটা চকচকে যেটা দেখে আলটিমেটলি সেটার পেছনে প্রচুর এফর্ট থাকে, পরিশ্রম থাকে। সেই খুব ঠান্ডা, হ্যাঁ খুব ঠান্ডা খুব গরম এক্সট্রিম লেভেলে গিয়েও কাজটা করতে হয়, কিন্তু এই যে তারপরে যে দর্শকের ওই যে দেখে মুখে হাসিটা, ভালো লাগাটা, সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া। এবং সবাই আমরা আশা করি এই অভিনয়টাকে ভালোবাসি বা ডান্স বা যাই হোক এই প্রফেশনে যারা আমরা রয়েছি ভালোবাসি বলে আজকে এত কষ্ট সহ্য করেও আমরা এখানে। আমাদের এত রাত হয়ে গেছে, হ্যাঁ এত রাত, মানে এখন অলরেডি প্রায় 12টা বাজতে যায়, এখনো 50%ও আমাদের হয়নি, মানে মনে হচ্ছে এটা সারা রাতেরই গল্প আর এই গরমের মধ্যে। বাট এটাতে ক্লান্তি থাকলেও আমাদের ওই বিষয়টা আছে যে হ্যাঁ আমরা এটা কমপ্লিট করব এবং সেটা ভালোভাবে এনার্জি দিই আমরা খাটবো শুধু আপনাদের জন্য। এবং সব থেকে বড় কথা আমি অভিনয় করি, আমি ডান্সটাকে ভালোবাসি, ছোট থেকে ডান্স করে আসছি, আমার সেই জন্য আরো বেশি ভালো লাগছে। আর এরকম একটা ভালো ডান্স পার্টনার পেলে মানে সত্যি এনার্জিটা থাকে। বাহ, আচ্ছা লাস্ট জানতাম। আচ্ছা লাস্ট ভিডিওটাকে জিজ্ঞেস করবো, এটা কোন প্ল্যাটফর্মে দেখতে পাবে বা কিভাবে দর্শকরা দেখতে পাবে সেটা যদি দর্শকদের। এটা আমার রনক এন্টারটেনমেন্ট, আমার নিজস্ব পার্সোনাল, এটা মিউজিক অ্যালবাম। ময়না হয়েছে, আরও কিছু হয়েছে, লজ্জাবতী হয়েছে, পিঙ্কি বলে। এই গানটা ময়নার থেকে অনেক হাই, মানে পুরো দিক থেকে, মানে ডান্সের দিক থেকে বলো, ভিডিওর দিক থেকে, নাচের দিক থেকে, গানে। আর মিউজিক ডাইরেক্টর তো সব থেকে টপ জয় চক্রবর্তী, বম্বের নাম করা মানে মিউজিক, ও দারুণভাবে কাজ করেছে এই গানটাতে। মানে 1 বছর ধরে গানটায় পরিশ্রম চলছিল, একটা বছর হয়ে গেল এই গানটা অডিও বানাতে। এই কমপ্লিট হওয়ার পরেই রিসেন্টলি আমরা সব রেডি করে, আর সব থেকে মজার জিনিস মিক্স মাস্টারিং আজকেই পেয়েছি, আর আজকে মিক্স মাস্টারিং নিয়ে আমরা কাজ করলাম। আর 2 দিনের মধ্যে রিহার্সাল হয়ে আজকে ব্যাস আজ একদম মানে
বাট এটাই আর কি, এটাই বলার যে দর্শকদের পুজোতে একটা নতুন গান আসছে, বাকি গানগুলোর মতন আমাদের গানটাও দেখুন, ভালো লাগলেও সেটাও বলুন, খারাপ লাগলেও সেটাও বলুন, যেটাই লাগবে সেটাই আপনারা অনেস্ট রিভিউটা আপনাদের কাছ থেকে চাই। আর অপেক্ষা করুন, গানটা আসছে খুব তাড়াতাড়ি। গানটার নাম হচ্ছে চোখে চশমা, নাকে নথ। আচ্ছা, আমি লাস্ট দর্শকদের বলে দেবো যে আপনারা সবাই গানটা দেখুন, এবং এখন যেহেতু রিলসের যুগ, মানে ওরাও এগ্রি করবে সেটা হচ্ছে অনেক বেশি বেশি রিলস বানান, তাহলে আরও মানুষের কাছে পৌঁছে যাবে এবং ওরাও সেই রিলসগুলো শেয়ার করবে। এবং পুজো কেন, ভাসান কেন, তারপর মানে যতদিন মানে যেভাবে আপনারা টুম্পা সোনা গানটাকে প্রমোট করেছেন, বা যেরকম আইটেম সং বা এই ধরনের গানগুলো প্রমোট করেছেন, সেইভাবে বাকি গানগুলো যেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এই গানটা সেভাবে মানুষের কাছে পৌঁছে দিন, তাহলেই হয়তো এরা আগামী দিনে বা টিটোদা বা যারা রয়েছেন তারা আগামী দিনে আরও ভালো কাজ করার এন্থু পাবে, বা তারা আরও ভালো কাজ করবে। তো আপনারা দেখলেন যে কিভাবে তারা শুটিং করছে, এবং আপনাদের দেখালামও যে শুটিংয়ের মধ্যে কিভাবে শুটিংটা হচ্ছে, কিছু কিছু ক্লিপিংসও দেখালাম, কারণ পুরোটা তো দেখানো সম্ভব হয় না, কারণ কিছু প্রোডাকশনেরও কিছু কিছু বিষয় থাকে। তো সবাই দেখুন, এনজয় করুন, এবং পুজোটা এই গানেই মাতান।